মহেশতলার জলমগ্ন এলাকায় 6 দিন ধরে বিদ্যুৎহীন, প্রতিবাদে কাউন্সিলরের বাড়ি ঘেরাও স্থানীয়দের। মহেশতলা পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের আংশিক এবং 18 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ অংশই জলমগ্ন। বিঘ্নিত বিদ্যুৎ পরিষেবা। এখানকার নিউ আইনালপাড়া ও সর্দারপাড়ার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। কোনোভাবেই এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যে জলস্তর বাড়ায় এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। প্রায় 6 দিন ধরে বিদ্যুৎহীন স্থানীয় মানুষজন। এমত অবস্থায় বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখতে সিএসসির লোকজনেরা কাজে আসলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। কিন্তু বিদ্যুৎ সংযোগকারী ট্রান্সফরমার জলের তলায় থাকায় কোনোভাবেই এই বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না বলে জানিয়ে দেন বিদ্যুৎ কর্মীরা। আর তাতেই বেজায় চোটে স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে পুলিশ আসলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষরা। যদিও সেই বিক্ষোভ বেশিক্ষণ চালানো হয়নি, কারণ বিক্ষোভকারীরা সেখান থেকে সোজা চলে যায় 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল পৌরমাতা সোমা বেরার বাড়িতে। সেখানেই দীর্ঘক্ষণ চলে বাদানুবাদ। ঘটনা হয়েছে 6 দিন থেকে লাইন নেই, আর বাচ্চাদের নিয়ে শোয়া খুব অসুবিধে, হার্টের একটু প্রবলেম আছে, চারিদিক থেকে সাপ বিচে। এবারে এইভাবে মানুষ কি দিন কাটানো যায়? একদিন না লাইন থাকলে কত অসহায় হয়ে যেতে হয়, আর 6 দিন, আর কিরাম গরম। এবারে ইলেকট্রিকওয়ালাকে ফোন করছে, ওরা বলছে এত ডোবাতে দেব না। এর আগেও তো অনেক ডোবা ছিল, তখন কি করে লাইন দিয়েছিল, এখন দেয়নি। এর কারণে আপনারা বিক্ষোভ দেখিয়েছেন? এর কারণে আমরা কাউন্সিলরের কাছে গেছিলাম যে সিএসসি কোনো কাজ করছে না। আচ্ছা, পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। কোনো আশ্বাস দিয়েছে? এসএসআই চলে গেছে, আর কিছু কি করবে এবারে মানুষ? এবারে এতদিন লাইন না ছাড়াতে থাকা যায়? কাউন্সিলর বাড়ি গেলে কাউন্সিলর কিছু বলছে? কাউন্সিলর বলছে যে আমরা কি করব। কত নম্বর ওয়ার্ড? 18 নম্বর ওয়ার্ড। কাউন্সিলরের নাম জানেন? সুমা। আপনার নাম? রাবিয়া বিবি। আমাদের এখানে হয়েছে বলতে দাদা, আজকে এত কদিন বন্যা হয়তো আমরা ডুবে আছি। অ্যাকচুয়ালি আমাদের তো লাইন নেই, আর 6 দিন লাইন নেই। 6 দিন লাইন নেই, সেই কারণে আমরা কাউন্সিলর বাড়িতে গেছি যে দিদি তোমরা একটা ঝাঁকড়ার ব্যবস্থা করো, হয় লাইনের নাই রাস্তার। ওনারা বলছে যে তোমরা উল্টে আমাদের লুটপাট করতে এসছো, ভাঙচুর করতে এসছো। তো এটা কি ওনাদের করা উচিত হলো? ওনাদের তো আমাদের সাথে আসা দরকার, এসে দেখে যাবে জিনিসটা যে আমরা কত বিপদে আছি। ওনারা উল্টে আমাদের উপর তোড়ঝড় নিচ্ছে। পরে কাউন্সিল এসেছিল? হ্যাঁ, আসছে, এখনই এসেছিল। আমরা গিয়ে ওই আবেদন করতে পুলিশের সাথে এসেছিল। আশ্বাস দিয়েছে? হ্যাঁ, বললো কালকে, আজকে চিন্তা করো না, কালকে তোমরা লাইন পাবে। এখনো ভরসা দিল। আপনার নাম? আমার নাম মিনা। মিনা কি? টাইটেল খান। সত্যি কথা বলতে আমি আজকেই জানতে পারি যে ওনাদের ওখানে 6 দিন ধরে লোডশেডিং হয়ে আছে। তো সিএসসি থেকে আমি কথা বলে যা জানতে পারলাম যে ওখানে যে ট্রান্সফরমার রয়েছে সেটা জলমগ্ন হয়ে গেছে এই এত বৃষ্টি হওয়ার ফলে। আর সত্যি কথা বলতে শুধু ওই অঞ্চলটা না, আমাদের 18 নম্বর ওয়ার্ড এমনকি মহেশতলাটাই পুরো জলমগ্ন হয়ে গেছে। এটা আমাদের বর্তমানে একটা হিউজ সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, সকলেই কম বেশি হয়েছি। তো তার মধ্যে এটাও একটা ঘটনা। তো এই নূরবস্তি অঞ্চলের যে ট্রান্সফরমেশনটা জলমগ্ন হয়েছে, তার সাথে যে বক্সগুলো রয়েছে সেগুলো এই বর্ষার পরের ফলে জলমগ্ন হয়ে গেছে। এবার সিএসসির সাথে আমি কথা বলেছি, আজকেই আমি একটা চিঠি দিয়ে দেব, লিখে কালকের মধ্যে সাবমিট করে দেবো। সেটা হলো বর্ষাকালটা মানে বৃষ্টিটা একটু বন্ধ হলে, একটু জলটা নামলে ওই বক্সগুলো কিভাবে উঁচু করে করা যায়, সংরক্ষণ করা যায়, কিভাবে এলাকাটা সারাক্ষণ মানে সবসময় বিদ্যুৎ সংযুক্ত করা যায়, সেটা করার জন্য আমি সেটা বলেছি। আর সেটা সিদ্ধান্তও নিয়েছি, সিএসসির লোকদের ডেকে ওখানে দাঁড়িয়ে মানুষকে প্রতিশ্রুতিও দিয়েছি। এবার বাকিটা দেখা যাক, একদিনের সময় নিয়েছে, দেখা যাক। সোমা বেরা, 18 নম্বর ওয়ার্ড। পরবর্তী সময়ে পৌরমাতা এবং পুলিশের আশ্বাসে খুব দ্রুত সমস্যার সমাধান হবে এই ভরসায় বিক্ষোভকারীরা ঘণ্টাখানিক বাদে চলে যায়। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।